হইবাই তো আজ যাওয়া যাবে নাই, আগেও হইছি লাগে আমি ফজর বাদে রাজকুল বাদ খাই ওখানে তাই হয়েছেন আপনারা ফজর পর্যন্ত কত কুশে ফজর। হ্যাঁ আর 7-10টায় উঠে খাই দিতাম। আমার দুষ্ট হল না আমার বুজুর্গ হল তালা খুলাইলো আল্লাহ, যে আল্লাহ জেলের ভিতরে ঢুকাইলো আল্লাহ তালা খুলাইয়া নবী ইউসুফ রে বার করলো। আজি যে মিশরে কইলার ভাই ইউসুফ, রাত্রিবেলা আমি খাপ দেখলাম, ও 3-3বার করিয়া খাপটা দেখলাম। খাবার তাবির খান তা বয়ান করো যায়। ইউসুফ আলাইহিস সালাম জিকার করলা, ও আজিজ মিশর কি এমন খাপ খান তা আপনি জমিনও দেখলাই? সঙ্গে সঙ্গে জবাব আইল, আমি দেখলাম 7টা রাখ গরুয়ে চিকন গরুয়ে মোটা মোটা 7টা গরু খাই দিছে। ও তাই কইলা ই খাপ হইল, খাবার তাবির হইল যে তোমার রাষ্ট্র তোমার দেশ 7 বছর করোনার মতো মহামারী দেখা দিব, दुर्भिक्ष देखा दी किता भाई। अरे माथो रखें, आप लोग बात करना नहीं जानते क्या भाई? आता है बात करना तो बोलो यार, हाँ की ना, हाँ यस और नो, कुछ तो बोलना चाहिए। तो তাই কইলা তোমার দেশে 7 বছর কিতা দিব দুর্ভিক্ষ। রে আল্লাহ, দুর্ভিক্ষ যদি 7 বছর তাই দেখাইতা কিতা খাইবার কিছু আছে নি? নাই। 7 বছর তোমার দেশে দুর্ভিক্ষ দেখা দিব, ও 7 বছর দুর্ভিক্ষ দিব তোমার দেশের মানুষে বড় কষ্ট করবা। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে লগে লগে জিকির হলো বাদশা যাহা বাদশা লগে লগে কইলর ভাই ইউসুফ, এতদিন আমার বড় বড় ফাত্রি হল আমার জায়গার মধ্যে ফালিয়ার সবাইয়ার কামড়া দিয়ার লম্বা লম্বা বেতন হল ইতারে দিয়ার, ইতায় লম্বা লম্বা লাঠি লইয়া খালি ঘুরা ঘুরে করেন খালি হু মারোন, ইতায় আমার তাবির দিতে পারেন না। আজ তোমার মতো মানুষে আমার এত সুন্দর তাবির দিলা, একটা বার্তা হোসাইন রে ভাই ইউসুফ, এই মহামারীর থেকে বাঁচতে গিয়া এই দুর্ভিক্ষ থেকে আমার রাষ্ট্রে বাঁচাইতে আমি কি 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 কাজ করতে লাগবো, কোন ব্যবস্থা নিতে লাগবো। ও নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আখলো আজিজ মিশর, আপনার রাষ্ট্রে 7 বছর যদি দুর্ভিক্ষ থেকে বাঁচাইতে চান, তাহলে প্রথম যে 7 বছর আপনি পাইবাই, ও 7 বছরের ভিতরে যত ফসল হল আপনি ক্ষেত করবাই, যত ফসল হল আপনি জন্মাইবাই, ওগুলো আপনি 7 বছর পর্যন্ত কোনো মানুষের তো না দিয়া আপনি বাচ্চার খাজানার মধ্যে বাচ্চারে রাখার মধ্যে আপনার জিম্মাদারির ভিতরে ওগুলো আপনি সংরক্ষণ করুয়া, ওগুলো সংরক্ষিত করিয়া রাখুন, যাহাতে বাকি 7 বছর পরে যেন দুর্ভিক্ষ যখন দেখা দিবা আপনার খাজানার তাকিয়া আপনার ধন ভান্ডার তাকিয়া মানুষের বন্টন রিলিফ বন্টন করিয়া ও 7 বছর যেন মানুষে কষ্ট করা না জানে। সুবহানাল্লাহ। কিদা কইছেন যে আপনার দেশ দুর্ভিক্ষ হরাইতে হইলে আপনি 7 বছর দে ভাইবাই, ও 7 বছর আপনি ওলা ফসল ফলাও কুয়া, ওলা কিচ্ছু ফলাও কুয়া আপনি যে 7 বছর আপনি সংরক্ষণ করিয়া রাখুয়া, বাকি 7 বছর যখন দুর্ভিক্ষ দেখা দিব তখন আপনি অন্তা কি বন্টন করবা। ও ভাই বুঝা যাননি? এখন সংরক্ষণ করতে হয় কিলা, আলু 7 বছর পর্যন্ত রাখতে হলে তো প্রসেসিং লাগবে না, ধান 7 বছর পর্যন্ত হিদাইতো না, হেঙ্গাইতো না, উন্দুরে ধরতো না, তেল চুড়ায় ধরতো না, উলুয়ে ধরতো না, ওলা প্রসেস লাগবে না। বাদশাহ কইল তো আমার তো কোনো কোনো হাবগুলি খাইয়া আর ফেট বড় কথা, হ্যাঁ হাবগুলি খাইয়া কিতা বড় কথা ভাই, বান্ডা বান্ডা ফেট। এর লাগে ইগুত্তর তাকিয়ে তো কোনো ফায়সালা নাই, ইগুত্তে বিভিন্ন লাইনে বিভিন্ন বুদ্ধি দেন। শেষ মুহূর্ত আজিজে মিশরে কইলাম আমার খাপ যেন সলিউশন করিয়া দিছেন, সমাধান করিয়া দিছেন, ও এরে আমি দিকার করিয়ার আমারে হোসেন বাকি 7 বছর খান্তা আমি কেমন করিয়া জমির মধ্যে সংরক্ষণ করতাম, ওখানটা যদি তুমি আমার একটা বার দেখাইয়া দিলাও, একটা বার যদি জানাইয়া দিলাও, একটা বার্তা যদি হইয়া দিলাও, একটা বার্তা যদি তুমি জানাইয়া দিলাও, তাহলে আমার দেশের মানুষে কষ্ট করতো নাই। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আমি বাট্টি বাট্টি মাতিয়ার খালি এটা আস্তারাইত কুল খাম, কারণ সূরা ইউসুফের তাফসীর সাধারণ কথা নেই। হ্যাঁ হে হইল ভাই আবু ফেট্টু যার মুখ আমি কিচ্ছু দিছি না রে বাবু, ও লাল চা 1 কাপ খাই আর নয় দোসা 2 পিয়াজ মাছ ওয়াস্তা কাপ পুরাইয়া দিয়েছি। বাত বুঝে জাননি ভাই, আল্লাহ যারে ইজ্জত দে দুনিয়ার খেও নাই বেইজ্জত করতো, আর যারে আল্লাহ বেইজ্জত করতো দুনিয়ার খেও নাই তারে বলেন ইজ্জত।
তো নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে এখন এই প্রসেসিং গুলা শিখাইয়া দিতে গিয়ে আল্লাহ এমন এক ফয়সালা করিয়া দিলা, ও আজিজে মিশর, যদি তোমার জমিনের মধ্যে যদি তুমি এইগুলা সংরক্ষণ করতে চাও, ওগুলা দুর্ভিক্ষটাকে যদি তোমার দেশে তুমি বাঁচাইতে চাও, তাহলে আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে তোমার দেশটাকে তুমি দেলটাকে বার করিয়া তোমার দেশের খাদ্যমন্ত্রী বানাও। সুবহানাল্লাহ। কিতা ভাই বলেন, খাদ্যমন্ত্রী যে আল্লাহ জেল ঢুকাইল রে ভাই, ইজ্জত আর সম্মান রক্ষা করতে ও আল্লাহ জেলটাকে বার করিয়া ও আল্লাহ খবর তাবির দেওয়াইল। খবর তাবির দেওয়ার পরে ও আল্লাহ আবার সমাধান করিয়া দিল, এই জমিনের মধ্যে যদি তুমি তোমার দেশকে তুমি বাঁচাইতে চাও, তার কাছ থেকে খবর তাবির তুমি শুনডায়, ও এনর কাছ থাকিয়া তুমি তার খাদ্যমন্ত্রী বানাও। জীবনের ফার্স্ট নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আদিজে মিশরে খাদ্যমন্ত্রী বানাই। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ইয়ং একদম দাঁড়িয়ে আমার তুরা তুরা উঠে ইউসুফ আলাইহিস সালাম তো সুন্দর না নি মালদুই আমার তুতা তো হ্যাঁ মায়াও লাগে, আর দাঁড়িয়ে আমার তুরা 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 উঠে বানাইলা খাদ্যমন্ত্রী। সিকিউরিটি উত্তর ভাড়া তখন ভাদ্রি কুত্তাকে ইউসুফ আলাইহিস সালামের বাঁচাইতে গিয়া বাসায় বালাওয়ালা সিকিউরিটি দিছে, যে খাস খাস মানুষ দিছে। আর দেখুন বালা মানুষের জমিন নির্যাতন খাইলেও গাইল খাইলেও শেষমেশ বড়সার জায়গায় এখন থাকে না নি ভাই। এলাকে এমপি মিনিস্টার মন্ত্রী যারা তখন তার লোকে যারা সিকিউরিটি থাকে এর থাকি বড়সার আরেক মানুষ লোকে পিএস থাকে, কে থাকে ভাই? পিএস একজন থাকে না নি, তারই সম্পূর্ণ সিকিউরিটি থাকি বড়সা থাকে পিএস এর উপরে। হিতাই আমার লোকে বেইমানি করুক না করুক কুয়া মগরিকে করতো না, পিএসএ করতো না। তো মানে বালা মানুষ ভদ্র মানুষ তার লোকে রাখলা। হযরত ইউসুফর এমন আল্লাহ দাম দিল, থান যেখান হইল খান ফাদরি হলে লাউ নাই। এরপর তাকে লম্বা ঘটনা বাপে দেখা হইল, হ্যাঁ এক যুগ বাদে বাপে দেখলা নবী ইউসুফ আলাইহিস সালাম রে লম্বা ঘটনা। বাইন তোরে দৌড়াইতে গিয়া ও বাটিও গুগু হারাইলা, যে বাটি দিয়া আপনার দান বাটিলা, চাউল বাটিলা, গেউ বাটিলা। এখন ভাই তো তাই চিনি নিশ্চয় যে সময় রিলিফ দুর্ভিক্ষ আইল রে ভাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আতান বাইন দেখার লগে লগে পরিচয় হইলা, এরা তো আমার ভাইয়াই, ওরা তো আমার ফুরকির কুয়ার গাতো ভালাইলা। তাই বদলা না লইয়া এরা কেমনে আটকাইতাম, আটকাইতে গিয়া যে বেটা বাটি দিয়া বাটিয়া দে ভাই ইউসুফ আলাইহিস সালাম কইলা এন্তা আটকাইতে যদি তাহলে বাটিও তান্তানোর ভিতরে রাখিও, শরীর উপবাদ দিও না। কারণ আমি খুঁজা দিয়ার বাচ্চা এরা আমার ভাই, আর আমার ভাই বলিয়া তুমি কাউরে পরিচয় দিও না, তারারেও পরিচয় দিও না। কারণ আমার ভাই তোর এত বছর পরে আমি দেখি আর আমার খলিন জাহানটা ঠান্ডা হয়ে গেল, আর আমার বাবার খবর লইতে পারমু। সুবহানাল্লাহ। অন্যদিকে ভাই খবর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফ আলাইহিস সালামের লোকে খান্দিতে খান্দিতে দুইটা চোখ গুলা পর্যন্ত অন্ধ হয়ে গেল, কিন্তু ইউসুফের কথা একটা দিন বলেন নাই। সুবহানাল্লাহ। বাইয়ানতে কুয়ার মধ্যে ফেলাইয়া যে দুব্বার মধ্যে ছাগল জব করিয়া রক্ত লাগাইয়া নিয়া দিসলা, আর দিয়া কইল ও আমাদের আব্বা আমরার ভাই ইউসুফ রে বাগে খাই লিছে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমার ছেলে হল আমার ফুয়ারে বাগে খায় নাই, আমার ফুয়ারে তোমরা খানো রাখি আইছো। কারণ আমার ফুয়ার দুব্বার মধ্যে আমি হুঙ্গিয়া ফাইয়ার, ও দুব্বা একটা আমি শুঙ্গিয়া ফাইয়ার আমার ফুয়ার গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। তোমরা কিন্তু মুসামা তোরা আমার ফুয়া জীবিত আছে, সুব্বাত আমি গন্ধ হইয়া। কারণ বাপে যে শার্ট লাগায়, ফুয়া যে শার্ট লাগায়, বাপে জানে ফুয়ার শরীরের মধ্যে কি সেন্ট আছে, কি গন্ধ আছে। মায়ে জানে আমার ফুয়া কোন কাপড় লাগায়, মায়ে জানে আমার ফুয়ার কাপড়ের মধ্যে কি সেন্ট পাওয়া যায়। এমন সময় বেটায় বাটিও গু হারাইয়া দিল রে ভাই। বেটায় হারিয়ে দেওয়ার বাটি দেওয়ার বাদে বাটিবার কিচ্ছু নাই, সুর খানো সুর, বাটি চুরি হয়ে গেছে, বাটি চুরি হয়ে গেছে। টুকাইতে টুকাইতে দেখা যায় হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাইন তোর বেগর মধ্যে রাখা হইছে। সুবহানাল্লাহ। চুরি করছেন না তো প্রসেসিং কেন তান বাইন তো ডাইরেক্ট পরিচয় দিলে তো অন্য প্রবলেমে ভাই নিব। ও পরিচয় এমনি না দিয়া বাটিও গুড়া খাইলে আম্বা ঘটনা বাটি করি আর খালি বহুতে তো লাইব হুনের হইবি বেটা এটা কি দাম আছে না, আমি সংক্ষিপ্ত মারি আর বারবার হইয়া। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইন তোর বেগর ভিতরে বাটি রাখিয়া যখন আটখানি লইলা রে ভাই,
আর হইয়া দিলা খবর দিলা তোমার তান আব্বা জানলে হইও তোমার তান গার্জেন যদি তা হইন তাহাদেরকে হইও তোমার তানটে ছুটে জানিতা সুবহানাল্লাহ দুইজন জেলে ঢুকাই দিলা ঢুকাইয়া হইয়া দিলা থান দেতা সিকিউরিটি আসলা এরারে কষ্ট দিও না মারিও না আরামর জায়গা থুতিবার জায়গা দিও যদিও আমার ভাই আমার কিতা ভাই আমার হলিঞ্জার টুকরা ভাই এরারে কষ্ট দিও না মারিও না জেলো যেন তো বালা জায়গা দিও আর বালা খানি দিও যত ঘর ভাই অপরাধ করলে ভাই ভাইয়ের মহব্বত মাতুই না খেনে ছাড়তে পারে না কিন্তু এই জমানাত বাইয়ে বাইর লোকে পাইরে হত্যা পর্যন্ত করে এই জমানাত বাইয়ে সম্পদের কারণে বেটির মহব্বত হরিয়া বাপরে হত্যা করে মারে মারের বাই বোনরে বাড়ির থেকে বার করিয়া দেন অন্যানি হলা ইতারে আমারুয়া হইল ইতার বালা হইল ইতার আমারুয়া দেখ কিতা ভাই দূরে খাও না ইনকে আসো নিলা বউর কথা শুনিয়া মারে বাড়ির থেকে বার করিয়া দিছ বাপরে বাড়ির থেকে বার করিয়া দিছ ভাইয়ার বোনরে বার করিয়া দিছ রে ভাই বাপতে বারস্তর উন্নতি হইব ওগর আমি জাবির হুসাইনে কসম খাইয়া খুঁয়ার যতদিন তোমার মায় তোমার হান্ডিত খাইবা তোমার বাবা তোমার হান্ডিত খাইবা তোমার ভাই আর বোনিতে তোমার হান্ডিত খাইবা কতদিন তোমার থনাইত আল্লাহ বরকত দিয়া দিব তোমার রুজিত আল্লাহ বরকত দিব তোমার ঘর আল্লাহ বরকত দিব সুবহানাল্লাহ আর যেদিন তোমার বাইকটা কি আলো গই দিবাই তোমার মাতটা কি আলো গইবা মোটা খাইতায় করিয়া উন্নত করতায় করিয়া দেখিও আল্লাহ রুজিও যদিও খরায় মগর তোমার রুজির মধ্যে ঠাটা ফালায় নাউযুবিল্লাহ ও হুদাও দিবে কি ফেটার বেদনা শিলচার কদিন হুতাইব হুদাও দিন আহিমকে ফেনা মুল্লার কাছে কতদিন দৌড়াইব মানে একটাই না একটাই ধরা দিত ও নবী ইউসুফ আলাইহিস সালাম কইলা কষ্ট দিও না এরা তো আমার খলিঞ্জার টুকরা ভাই কতদিন পরে আমার ভাই কোথায় আমি দেখলাম রাত্রেবেলা আমার আব্বার খবর লইমু গিয়া একজন সিকিউরিটি অধিকার হল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার বাড়ি খানো ঘুরে অনো আপনার বাপ আসেন নি ঘুরে বাপে কিতা করেন তাই তো আসলা নবী এখন কিতা করেন ঘুরে আমরা বাইরে বাগে খাইলিছে এর কারণে বাইরে দুঃখ ছড়িয়া আমার বাপে খান দিতে চৌকার আইসো নাউযুবিল্লাহ আবার শিকারাইতরা না কিন্তু আর তারা যে জানেন না তো বেটা আটকাইলি বেটা তারার ভাই তারা কিতা কইতরা সিকিউরিটি গিয়া জিজ্ঞাসা কথা তোমাদের বাড়ি হয় আমাদের বাড়ি তো অমুক জায়গা তোমাদের বাপ আসেননি ঘুরে হয় তোমার তান বাপে কিতা করেন বলে আমার বাপ তুই দোবানার নবী আসলা বাপর নাম কিতা বলে নবী ইয়াকুব তোমার বাপ আইলা না খেনে বলে তাই চৌকে দেখুন না খেনে দেখুন না আমার একটা ভাই আসলো বড় সুন্দর নাম আসলো ইউসুফ জঙ্গল আমরার লোকে ছাগল রাখাত গেছিল আর বাগে খাই দিছিল আর আমার বাবা ইউসুফর লগে খান দিতে দুইটা চৌকরে আড়াই দিছ সুবহানাল্লাহ আবু মিসা মাত্রা নবী ইউসুফ আলাইহিস সালাম দাঁড়টা কি সারা নয় আর জোর জোরে চকুর পানি ফালাই মানে এতদিন পর্যন্ত নিজের বাবারে দেখছই না নিজের বাবার আওয়াজ ঘন্টা পর্যন্ত পাইছই না ও চকুর পানি ফালাই আর দাঁড়ো গিয়া জিকার করেন আর আমরার বাকি বাইন তোর খবর কিতা আর তোমার মা সৈন্যী বুড়ে হয় তাহলে এদের খবর কিতা এইভাবে আমরার ফ্যামিলি চলে আমরা তো চুরি করি নাই আমরা হুতাও দিয়ে সুর বানানি হয়েছে ইউসুফ আলাইহিস সালাম ফরমাই আমি তো জানি না সুর কিনা সুর নাই মগর তোমার তাম বেগত বাটি হওয়া গেছে এর লাগি তোমাদেরকে আটকানো হয়েছে কিন্তু তোমাদেরকে ছাড়তে পারবো একটা শর্ত একজন দিল থাকবা আর আরেকজন দেখুইয়া দিয়ার তোমার তান বাপরে যদি তুমি দেন আনতে পারো আর বাপ যদি আইন না একটা কাপড় তাকে আমি দিয়া দেব ও কাপড় তোমার তান বাপরে উপহার দিও আর বাপরে যদি ও জায়গা আনতে পারো আমি তোমাদেরকে ছাড়িয়া দিব সুবহানাল্লাহ কত বছর ফুয়া আর বাপে খান নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে খবর চলে গেল অন্ধ মানুষ রাস্তা দেখুন না ঘর থাকি বার হইতে পারেন না রে ভাই খবর ভাইয়া দুইজন ফুয়া গেলা আর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুব্বা কুবার করিয়া দিয়া কইলা গুনিয়া তোমার তানর বাফরা তো তুলিয়া দিও আর তোমার তান আব্বারে তুমি দেন লগে লইয়া আইও সুবহানাল্লাহ খবর লইয়া গেলা ইউসুফ আলাইহিস সালাম আব্বা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র জুব্বাটা ভাইলা রে ভাই চাকরি দরিয়া চকুর ফানি ফালাইয়া ওনার ছেলেদেরকে ডাক দিয়া যে আমার ছেলে তোমরা যে কাপড়টা আমার আনিয়া দিলে কাপড়টা কি আমার ইউসুফের গন্ধ হওয়া যায় হোসেন আমার ইউসুফ রে তোমরা দেখছো নি আমি এখনো হইয়ার আমার ইউসুফ জমিন থেকে যায় নাই আমার ইউসুফ এখনো জমিন জীবিত আছে সুবহানাল্লাহ
এরা ফেরিতে কিতা মাতো কোন দিন মরছে ইউসুফ আলাইহিস সালাম কিতা মাতো হারিয়াউরি না কাপড়ের মধ্যে গন্ধ পাওয়া যায় এই কাপড় গিলে দেখা যায় নবী ইউসুফের গন্ধ পাওয়া যায় তোমরা যতক্ষণ পর্যন্ত আমার ফুয়ারে আনিয়া দিছ না তত সময় আমি কোনোদিন সুস্থ হইতাম নাই সুবহানাল্লাহ বাদে হইলা দেই নবু দিছেন বলে খেয়ে দিছে বলে মিশরের আদিদে মিশরের খাদ্য মন্ত্রী দিছেন ওগো দিয়ে আপনার চৌক গু গোসাইতা হয়তো চোখ বেলা হই দিতে পারে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বৃদ্ধ মানুষ চুলগুলা দাড়িগুলা সবগুলা সাদা হয়ে গেছে রে ভাই বাদি ওলা গোসানি শুরু করই আর গোসার লগে লগে আল্লাহ চৌক করে জুতি বাড়াইয়া দিল সুবহানাল্লাহ আর বাড়ির লগে লগে জানতে ইউসুফ হইয়া চিৎকার আর চেঁচামেচি শুরু করলা রে ভাই ভাবে ফুয়ার মহব্বতর মধ্যে পড়িয়া ওখান থেকে বায়ান লইয়া যেই মতো রানা দিনা খান্দিতে নবী ইউসুফে খবর পাইলা গোটা রাষ্ট্রে হইয়া দিলা আজ আমি এত বছর পরে আমার জনম দুঃখিনী বাবার লগে দেখা হইব তোমরা সারা আমার বাবার রাজকীয় সম্বর্ধনা দিও আমার বাবারে তোমরা কোনোদিন কষ্ট দিও না কারণ আমি নবী ইউসুফ রে আমার বায়ানতে দুশ্মনী করি আমার কুয়ার মধ্যে ফেলাইয়া দিছ আমার বাবারে আজ পর্যন্ত আমি দেখি নাই ও বাবারে আমার বাবা আমার লাগি খান্দিতে চৌক্রান্ত বানাইয়া দিছ এর লাগি আমি তোমাদেরকে খুইয়া দিয়ার আমার বাবা আজকে আমাদের জমিনের মধ্যে তসি বানবা আমার বাবারে তোমরা রাজকীয় সম্বর্ধনা দিও সুবহানাল্লাহ কি এমন মায়া রে ভাই এতদিন পর্যন্ত বাপে ফুয়ারে দেখেন নাই ফুয়া বাপে দেখেন নাই ইউসুফ আলাইহিস সালামের ভিতরে খলিলজার দাউ দাউ করেন অন্যদিকে আনন্দ জাগে দেওয়াই যে এতদিন পরে আমার বাবারে পাইমু এতদিন পরে আমার ফ্যামিলিরে পাইমু বায়ান দুইজন রইলা রোয়ার বাদে কইলা রে ভাই আমার বায়ান আর আইতা নাই আমার বাপ বন্ধ জীবনে আইতা নাই তুমি যেন আমাদেরকে মাফ করিয়া সারিয়া দিলাও আর এখানটা মাঠের মধ্যে এলান করিও না কারণ আমার বাবা বড় নামি আমার বাবা একজন নবী আর নবীর ফুয়া যদি চুরি করছে এখান মানুষে শুনে আমার বাবা এক ভাইয়ের কারণে আইদা জমিন অসুস্থ আর বেমার আর চুরির খবর যদি আমার বাবা শুনে আমার বাবা হয়তো জমিনও থাকতে নাই এর লাগি তোমাদের খেদমত অনুরোধ করিয়া এখানটা যেন দুনিয়ার কোনো মানুষে না শুনে সুবহানাল্লাহ তোর ভিতরে সযত্নে রাখা হইল রে ভাই সম্পূর্ণ বিস্তারিত ঘটনা নবী ইউসুফ আলাইহিস সালাম এক গেদেলের ভিতরে আমি অধিকার করে না তোমার তান ভাই কয়জন করে 10 জন 11 জন আসলা 12 জন আসলা ও এক মার 10 জন হাত ন করো 2 জন 11 ভাই আনতে একজন বাইরে নিয়া জঙ্গল লইয়া গেছলাম বাগে খাই দিছে গিয়া ইউসুফ আলাইহিস সালাম বিস্তারিত জানলা বিস্তারিত জানতে রাই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সম্পূর্ণ খবর হইয়া যখন খবর পাইলা তান বায়ানতে তান বাফরে লইয়া আইতরা আর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ইউসুফ হইয়া চিৎকার দিলা তা মিশরের জমিনের মাটিয়ে খাবার আরম্ভ করলো রে ভাই আসমানেও জমিন খান গুরু ধরি লাইল যে আজকে এত বছর পরে একজন নবী আর একজন নবীর লোকে দেখা করবা একজন বাপে তান ফুয়ার লোকে দেখা করবা রে ভাই ওটা আসমান খান মেঘাচ্ছন্ন হয়ে গেল গোটা দুনিয়ার মধ্যে কোনো রৌদ্র নাই এমন এক ঠান্ডাও নাই গরমও নাই রে ভাই এই দিক দেখিয়া নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সংবর্ধনার জোয়ার লইয়া নিজের ফ্যাসিলিটি মানুষ সকল লইয়া নিজের সিকিউরিটি লইয়া আজিজ মিসর লইয়া রওনা দিলেন অন্যদিকে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তান গোটা ফ্যামিলি লইয়া ওখানে এলান করিয়া দিলা ও মিশরের মানুষ হয়তো আমার ফুয়াই নকুল তোরে দেখা করার যাইয়া আমার দিলে বড় খান্দের আমার দিলে বড় জাগের আমার বাপরে আমার ফুয়ার লগে দেখা হইব তোমরা আমার লাগি দোয়া করিও নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রে দেখা করার লাগিয়া রে ভাই ও জায়গার থেকে চিৎকার ইউসুফ করে চিৎকার দিয়া এখন নবী ইউসুফ আলাইহিস সালাম রে আঞ্জা করি দরতা ও রাস্তাটা কি আমার স্টেজ পর্যন্ত হলো নবী ইউসুফ রইছেন রে ভাই আর ইয়াকুব আলাইহিস সালাম রাস্তার তাকিয়া ওখান থেকে চিৎকার দিয়া জমিনে বেহুশ হইয়া পড়ছেন সুবহানাল্লাহ এমন ভাবে জমিনে পড়লা রে ভাই পড়ার লগে লগে গোটা মাটির মধ্যে মানুষের খান্নার আওয়াজ এত বছর পরে বাপে ফুয়ারে দেখরাইয়া এই মাত্র ওখান থেকে দেখছেন রে ভাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বেহুশ হইয়া পড়লা নবী ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলা দৌড় দেওয়ার লগে লগে আঞ্জা করে আব্বু কইয়া যখন কপালের মধ্যে চুমা খাইয়া চিৎকার দিলেন
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমার ফুয়া তোমার খাফর নিয়া যখন আমার হাতখানে তুলিয়া দিছ ওই সময় আমি বুঝতে পারছি তোমার লগে কোনো অন্যায় হয়েছে। আমি বাবা এতদিন পর্যন্ত তোমার লাগে কষ্ট করলাম, তুমি আমি বাবারে মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ। আরে ভাই জমিনের মধ্যে আল্লাহ দিন দে তো কষ্ট করে, দিন নবী হলে তো কষ্ট করে দিন প্রচার করছেন, তো নবী হলে তো আরামে দিন দিন দা করেন নাই। নবী মুসায় কষ্ট করলা, নবী ইউসুফে কষ্ট করলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্যাতন রে সহ্য করিয়া এই জমানার মধ্যে দিন দে জমিন দিন দা করলা রে ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমারে যদি মহব্বত করতে চাও, আমারে যদি জমিনের মধ্যে ভালোবাসতে চাও, তোমরা আমি নবীরে অনুসরণ জমিন করো। আর আমি নবীরে যত মুসলমানের জমিনের মধ্যে অনুসরণ করো ভাই, কিয়ামতের ময়দান কতজন উম্মত হল আমার লগে জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। আইদ যদি নবীর লাখান কষ্ট করিয়া সাহাবায়ে কেরাম লাখান কষ্ট করিয়া যদি কোনো যুব সমাজে মুসলমান সমাজে নবীর দিন হুনাইবার লাগি দিন ভাইবার লাগিয়া কোনো যুবকে যদি এই জমিনের মধ্যে মেহনত করিয়া যায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন উম্মতে মুহাম্মাদির যুব সমাজ যদি দিনের জান্ডা লইয়া দাঁড়ায়, এরা হইয়া থাকলা ইসলামের মেরুদণ্ড। আর এরা যখন দিনের লাগি মেহনত আর কর্ম করবো রে ভাই, আল্লাহ দিনের কামিয়াবি দান করব। সুবহানাল্লাহ। এর লাগি আমার যুবক ভাইয়েরা এই জমিন আল্লাহ দিনটি আমানত আমরার কাছে তুইয়া গেছে। একজন নবীও জমিন আরাম করেন নাই, একজন নবীও জমিন শান্তিতে থাকতে পারেন নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনার উম্মতরে জানাইয়া দেন ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে যায়, ওরা যদি আমি আল্লাহরে মহব্বত করতে চায়, আমি আল্লাহর লগে যদি রিলেশনশিপ ফ্রেন্ডশিপ করতে চায়, ওরা যেন ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা ক্ষেত্রে নবীরে মহব্বত ছাড়া অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। আর আল্লাহর ভালোবাসা না হইলে নবীর মহব্বত পাওয়া যায় না। খুব সুবহানাল্লাহ। দূরে খুব সুবহানাল্লাহ। এই জমিনের যুবক হলে যদি দিনের লাগিয়া পিকনিক না খাইয়া অবৈধ টাকা খরচ না করিয়া দিনের মাহফিল করায়, এত অঞ্চলের প্রত্যেকজন মুরব্বী হলোর দায়িত্ব হইল তারার লাগি দোয়া করা, তারার লাগি সাধুবাদ করা। কারণ যুব সমাজ ইসলামের মেরুদণ্ড। এই দেখ যুবকে যদি জলসার টেকায় গুণ না দিয়া যদি পিকনিকও যাইতো আর হনো গিয়া মরে যেত তো জাহান্নাম। দুনিয়ার সারা মূল্যায়ন দোলা করিয়া দোয়া করলে খামুল সব মূল্যায়ন কবর লাইন করে দোয়া করাই আল্লাহ কবুল করতেও পারে না। মগর এই জলসার মধ্যে বইয়া যদি কোনো যুবক আর যুবতীয়ে কোনো যুবক আর মুরব্বী মানুষে চকুর পানি ফালাইয়া যদি একটা বার তওবা করিলা, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া রাওয়াই। আর তওবা করার লগে লগে যদি তোমার জীবন হান্তা চলে যায়, আল্লাহ তোমারে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কিন্তু পিকনিকও গেলে তো মাগফিরাতের কোনো কথা নাই, টুর্নামেন্টের চান্দা দিলে মাপ পাইবাইলা কোনো কথা নাই। মগর ওয়াজ নসিহতর মাহফিল তফসিরের মাহফিল বালা কাজর লাগি কোনো মানুষে যদি এক টাকা সদকা করিলায়, আল্লাহ কিয়ামতের ময়দান ও সদকার উসিলায় তারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার তরফ তাকিয়া এই অঞ্চলের যুবক সাধুবাদ আর মুবারকবাদ জানাই। তুমি যাই পিকনিকও না গিয়া দিলে এক জলসা আইতেন নিশ্চয়। গতবারও করছেন, আমি আইতাম পারছি না, মেঘ দিলাইস। হ্যাঁ হয় এবারও আমার আগে দাওয়াত দেব হইছে। আমি বড় খুশ হয়েছি যে যুবক হলেই কেন করাইছি লাগি মুরব্বী হলের উচিত তারালেই দোয়া। আমরা মানুষ তো বড় ডেঞ্জারাস মানুষ। হ্যাঁ আমরা বালা খাম বালা ভাই না, আবার সুরি সামারি বালা। আজকে হাজারো যুব সমাজ আমি দেখি আর বহুত এবার তো আলহামদুলিল্লাহ আমি আমার ভাইয়ের তোরে স্যালুট দেই। আমার ভাইয়ের বহুত দেশ এবার পিকনিকও গেছে না, বহুত মুসলমানের ভাই এবার পিকনিকও নাই। আল্লাহ না তুই আর ওটি আঠা দিত শুক্রিয়া ভাইয়া। বাজার আলাইবর মাধ্যমে হুনের যারা গেছে না 31 নাইটটা কি বা হ্যাপি নিউ ইয়ার যারা পালন করে, এটা গুনাহ কবিরা আসুদ্দুল হারাম। মগর ও রাইত আপনি তাহাজ্জুদ করে কোয়া। আর আমরা বছর তো ইংরেজির লোকে নাই, আমরা বছর হইল মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। মুহররম থেকে শুরু হয় আমাদের বছরগুলা। লেখা প্রতিটা ক্ষেত্রে উম্মতের দিন বুঝায় ইজ্জত দেয় আল্লাহ।
লেগে আমার যুবক সকলের ওই মিথ্যা জলসা করতে কিছু গাত প্রতিঘাতর মোকাবিলা করা লাগবো, মানুষের কথা শোনা লাগবো, এটা সহ্য করি জবাব কিনা তার শরীর জবাব নাই। নবী ইউসুফ এক জবাব দিছেন না, আল্লাহ তাআলা রাজকীয় পর্যায়ে জমিনে বাদশা বানাইছে। হো সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবীও জীবনে জবাব দিছেন না, মগর দিনের কর্ম করিয়া গেছে। এলাকি দিন দিনদা করতে হইলে বহুত কষ্ট স্বীকার করা লাগবে, বহুত ত্যাগ করা লাগবো, গুম ত্যাগ করা লাগবো, টেকা ত্যাগ করা লাগবো, সময় ত্যাগ করা। এলাকি আল্লাহ আপনার আমার প্রত্যেক রে দিনের কর্ম করার সহি সমুখ দেখ আল্লাহুম্মা আমিন। আমরা সমাজে মেঠার বেমার হয়ে যায়, এলাকি আমরা মেশাবো হলো কিছু হেদায়েত হওয়া দরকার, হইয়া দরকার। কারণ উলামা হলে যদি উম্মতের দিন বুঝাইতে রেশারেশি করেন, টানাটুনি করেন, তো বাকি উম্মতের দিন হইতো না। এই যারা হুনের বা হুনতে আমরা তো সারা গেইলাও অসুবিধা, কিন্তু এর বাদেও আমরা স্টেজ হইয়া ঠেলা ঠেলি না। আমার আপনি বালা ভাই না পার্সোনালিটি হিসাবে ফোন করি হোক, কারণ আম জনতায় মেশা হলে ঠেলা ঠেলি বালা ভাই, এখান থেকে আম জনতার মেশা হলে আস্থা উঠে যায়। আমার জীবনেও তো ইথা নাই, আমি সব সংগঠন লইয়া চলি, সব সংগঠন দাওয়াতও ভাই আলহামদুলিল্লাহ। গতকাল 2 জায়গা প্রোগ্রাম বসছিল, তা বাড়ি 2টা আসলো আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাই, বহুত রেসপেক্ট তারা করছে, সম্মান দিচ্ছে। বরগুলার গুলালখান দিয়ে গেছিলাম, বহুত সম্মান করছে তারা। আর এখানোর লাগে আমি তারা সাধুবাদ জানাই। বরাক বেলিত নাই, আসাম বেলিত যদি আলিম উলামার কেউ শ্রদ্ধা বেশ করে, এই সংগঠন নাম হইয়া তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা জানে উলামা আপনার রেসপেক্ট কিলা আর ব্যবহার কি, বাকি সাদা জানুন না জানোই, কিন্তু তার আদরটা একটু ভিন্ন রকম। এর লাগে আমরা উলামা আপনার ব্যাপারে আমরা আম মানুষে মাতিতাম না, উলামা আপনার ব্যাপারে আম মানুষে কমেন্টস করতাম না। বিশেষ করে আমার যারা বক্ত আছেন, আপনারা আমার যারা ফ্যান ফলোয়ার আছে, আপনারা খেওরের কমেন্টসও গালি দিবা না, খেওরের বাপ তুলিয়া গালবা না, মা তুলিয়াও গালিবা না। হে গাইলার তার গালতে দে, কারণ যে গালে হে বাদ হয়, আপনি বাদ হইতা না লাগে। আপনার সম্মান একজনে যখন গালিব আমারে, তখন আপনি ওখানে বুঝি দিবা হে কোন ধরনের মানুষ লাগে। আল্লাহ কেউ আসতে আমার যারা বক্ত আছে কেউ করে গালিও, আর আমার যারা গালের আমি আর এখনো আরো গাইলাম বালা, তো আমি জন্য তো এইবার লাইন ভাইলাম। কিয়ামতের দিন আর কিচ্ছু ভাই আর না ভাই কইম, গো আল্লাহ দিনের মাটো কাম করার কারণে তোমার এই সমস্ত মানুষ আমার গালিছ, বহুত কিচ্ছু করছেন আমারে, ওখান তার আমার বদলাটা দেখুয়া। আল্লাহ বদলা দিব না? হ্যাঁ বদলা। তোমার তো ছুটিবার এক লাইনি এর লাগে সেও করে গালাগালি না, দিনের লাগি মেহনত করুক কবে সরিয়া। আমি অঞ্চলের মুরব্বী হলেও যুবক হলের সাধুবাদ জানাই আর যে আপনারা যে এত রাত 12টা বাজে গেছে। আমার তো সাবজেক্ট লইয়া বসলাম, কিন্তু সাবজেক্ট কিচ্ছু মাতিছি না, ইউসুফ আলাইহিস সালাম লইয়া বসলাম, শেষ হয়ে গেছে টাইম। আল্লাহ যদি ভবিষ্যতে দাওয়াত দেই, আপনারা আনাই না মারে, ইনশাআল্লাহ আমি বাকি ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী আলোচনা করব। হ্যাঁ হইব না নি ভাই? নেক্সট টাইম যদি দাওয়াত দেই ইনশাআল্লাহ, তবে দাওয়াত রাখতে বসে কিন্তু আইবা কিন্তু ইনশাআল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী চাইয়া, কুরআন কারীমের তাফসীর চাইয়া আমি আইব। আপনারা যাহাতে সময় 2 থেকে 2.5 ঘন্টা দিতাম পারি ইনশাআল্লাহ। ও ভাই আমার কাম আছে, আমি ঘুমাইতাম। কালকে সকাল 10টা করতেই পারে, জ্ঞানীপুর যাওয়া লাগবে, দূর হওয়া লাগবে। জ্ঞানীপুর বাদ মাগরিব একটা, 7:30 থেকে 9টা একটা, 9:30 খাটিগুলা বয়ান করি হিয়া আমি যেতাম এক জায়গা। কালকে 4-5 প্রোগ্রাম, এলা কি বেজার হইবা না? আমার লাগি দোয়া করবা। আমিও আপনার সামনে বাক্কা মাতিছি, যদি আমার তো আর কষ্ট কেউ যদি ভাই আল্লাহ আস্তে মাফ দিবা। আর যুবক হলে আপনারা হেল্প করবা, সাহায্য করবা। এরকম জলসা যদি তারা করে, এরকম যদি তফসিল করে, হ্যাঁ বিষয়ভিত্তিক জলসা করাই আগে থাকে। আগামী বছর জলসা করাইলে আগে বিষয় দিলাই, নয় বিষয় দিও না। আমি বাংলাদেশ তফসিল কোরআন মাহফিলও দিলে, দাওয়াত তারা আমার দিলে, ও আগে দিলাই তো কোরআন করিমের আয়াত দেখাই যাবে, আপনি অন থেকে মাথা যাইবেন। তো আমরাও চাইয়া দেখতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার আমার প্রত্যেকের আমলের তৌফিক দিক হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।